আসসালামু আলাইকুম, শুভ সকাল। অবশেষে আমরা সারা রাতের লম্বা একটা জার্নি শেষ করে সকাল 8টার মধ্যে আমরা জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। এখন আমাদের ব্যাগ ট্যাগ গুছিয়ে ইমিগ্রেশনের দিকে যাব। তো এখন আর ভিডিও করা যাচ্ছে না, আমরা ইমিগ্রেশন শেষ করে তারপরে আবার আসব। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো আমাদের সবাই ইমিগ্রেশন শেষ করতে। ইমিগ্রেশন শেষ করে আমরা বের হয়ে আসছি। যেহেতু আজকে মানুষ খুব কম ছিল, তাই খুব দ্রুতই আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গিয়েছে। ইমরান ভাই, কি খবর? হ্যাঁ, পরে হ্যাঁ, কোথা লাগছে, কিছু খাওয়া দাওয়া করা লাগবে তো। কাজ ভাই, কি খবর? আপনি কি আসলেন? অনেক বেশি পড়ে না? আর এই যে আসলাম, কেমন লাগতেছে যে ইমিগ্রেশন শেষ করলাম, এগুলো কেমন? ইমিগ্রেশন কি স্মুথ আছে নাকি এখানে? তা আপনাকে যে অনেকক্ষণ আটকে রাখছিল, মানে কি কারণটা কি? অন্য কোনো কিছু না? আচ্ছা, ভেরি গুড। আমরা ইমিগ্রেশন শেষ করে এখন আছি জলপাইগুড়ি রেল স্টেশন। আপনি দেখতে পাচ্ছেন পিছনে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। এখন যে আগে শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে দার্জিলিং। তা আমরা শিলিগুড়ির গাড়িতে উঠবো, তার আগে একটু কিছু খাবো, তারপর আবার কোনো আপডেট থাকলে আবার আপনাদের জানাবো। इनर लाइन परमिट करना पड़ेगा ना आपको, रंगभूमि जाके उसी टाइम निकाल लीजिए। अच्छा, सही है। দাদা হাই বলে দিন। হাই 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 দাদা, আপনার আমার নামটা কিরণ। নামটা কিরণ? কিরণ কোথায় আপনার? আমার বাড়ি গ্যাংটক। গ্যাংটকে না? ইমরান ভাই, একটু কি অবস্থা? কাজ ভাই, কি অবস্থা? ফিলিং ভেরি গুড, আলহামদুলিল্লাহ। ভেরি গুড না? হ্যাঁ। তাহলে আজকে আমাদের একটা খুব প্রেসার গেল না? হ্যাঁ, খুব একটা প্রেসার একটা অভিজ্ঞতা হইলো। অভিজ্ঞতা যেটা হইলে পারমিশন অবশ্যই নিতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই। এখানে আসার পর জলপাইগুড়ি স্টেশনের কাছে কিছু ট্রাভেল এজেন্ট আছে, ওরা আমাদের ইনফরমেশন দিল যে এখান থেকে পারমিশন নিয়ে যেতে হবে। আসলে জিনিসটা পুরোটাই শুভঙ্করের ফাঁকে। পারমিশনটা আমরা পরে নিলেও কোনো অসুবিধা নাই। আমরা রূপপু যে গ্যাংটকে ঢোকার আগে, রূপপু মানে সিক্কিম স্টেটে ঢোকার আগে একটা পারমিশন নিতে হয়, ওটার নাম হচ্ছে রূপপু। ওখান থেকেও আমরা পারমিশন নিতে পারতাম, কিন্তু এরা আমাদের একটা রং ইনফরমেশন দিয়েছিল। না, ইমিগ্রেশন শেষ করতে অতটা সময় লাগেনি, কারণ অন্য পোর্টের চেয়ে এই পোর্টে একটু চাপ কম, কারণ একদমই নতুন পোর্ট। তারপরেও কিছু চেকিং ছিল, সব কিছু মিলিয়ে আমাদের 1.5 ঘন্টার মধ্যে আমরা সবাই বের হয়ে গিয়েছি। এখন যেটা জটিলতা সেটা হচ্ছে যে আমরা বের হওয়ার পরে এই কারেন্সি যেটা চেঞ্জ ওটা করার সময় আমাদের একটু ভুল হয়। আমরা মনে করেছিলাম যে সামনে হয়তো মানি এক্সচেঞ্জ পাওয়া যাবে। আমরা সারা সেখান থেকে আমরা ভালো রেটে বর্ডারে এসে কারেন্সি নিয়ে একটু ঝামেলা হয়েছিল, সেজন্য আমরা খুব ক্ষুধার্ত ছিলাম। তাই আমরা একটা খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম, তো আমাদের ড্রাইভার আমাদের সেখানে নিয়ে গেলেন। আচ্ছা, এটা কি ন্যাচারাল বন নাকি? এটা ন্যাচারাল। এটা চলতে চলতে ড্রাইভার সাহেব আমাদের বেশ কিছু ইনফরমেশন দিলেন যে এই বনটা একদমই ন্যাচারাল, এখানে কোনো আর্টিফিশিয়ালিটি নাই। তার নেচারটাকে খুব যত্ন করে রেখেছে, মানে যতদূর দেখা যায় শুধু ঘন বন আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। একটা দেখলাম যে এলিফ্যান্ট ক্রস একটা জিনিস দেখলাম, এখানে কি হাতি যায়? হয় না? আপনি দেখছেন কখনো? না। ড্রাইভার একটা ইনফরমেশন দিলেন চলতে চলতে যে এখানে একটা পয়েন্ট আছে, এখান দিয়ে হাতি পার হয়। 1 সপ্তাহ আগে মানে ড্রাইভার নিজেও দেখেছে যে এখান থেকে হাতির একটা পাল পার হয়ে যাচ্ছে। আসলে এত যে কত সুন্দর নেচার, এটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। খুবই চমৎকার আসলে। This is what you came for. Lightning strikes every time she moves, and everybody's watching her, but she's
looking at you.